আসসালামু আলাইকুম। সাজিম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হোসেন। আজ নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের সেটু ফাংশন অধ্যায়ে 2.2-এর যে 12, 13 এবং উদাহরণ 19 অঙ্ক রয়েছে, এই 3টি অঙ্ক আমরা সমাধান করব। তাহলে চলো আমরা একে একে অঙ্কগুলো সমাধান করে ফেলি। এখানে 12 নং অঙ্কে যেটি বলা হয়েছে f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে f of -1, f of 2 এবং f of হাফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের f of x কত দেওয়া আছে এটি x চলকের একটি ফাংশন। দেওয়া আছে f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। এখন আমরা যদি f of -1 বসাই, অতএব f of -1, এই -1 কার জায়গায় বসাইতেছি আমরা? x এর জায়গায়। তাহলে এই রাশিটিতে যত জায়গায় x আছে আমাদের সেই সকল জায়গায় কি হবে? -1 হবে। তাহলে এই x এর জায়গায় আমরা -1 লিখলাম, তার উপরে পাওয়ার 4 প্লাস 5 ইন্টু x এর জায়গায় -1 মাইনাস উপরের 3 লিখলাম। এখন আমরা জানি পাওয়ার যদি জোড় থাকে আর মাইনাসের উপরে পাওয়ার জোড় থাকলে সেই মাইনাসটি কি হয়? চলে যায়। তাহলে এখানে আমরা একের উপরে পাওয়ার যতই দিই না কেন তার মান হবে 1। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 মাইনাস 3। এখন এই রাশিটিতে 1 এর আগে প্লাস আছে মনে মনে, তাহলে 1 প্লাসের মাইনাসের 5 এবং মাইনাসের 3। আমরা জানি এক জাতীয় সংখ্যাগুলো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে -5 এবং -3 যদি আমরা যোগ করে দিই তাহলে হবে -8। এখন এখানে -8 প্লাসের 1। এখানে আমরা জানি সবসময় যোগ বিয়োগের সময় বড় যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটির চিহ্ন নিতে হবে। যেহেতু 8-এর চিহ্ন মাইনাস এবং 8 বড়, সুতরাং এখানে মাইনাস লিখতে হবে। 8 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দেই, 1 বিয়োগ করলে এখানে হবে 7। সুতরাং f of -1 এর আনসার হবে -7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। একইভাবে যদি আমরা f of x এর স্থলে যদি f of 2 x এর স্থলে যদি আমরা 2 বসিয়ে দেই তাহলে এর মান কত হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ। এখন আমরা যদি f of 2 এই 2 কার জায়গায় বসাবো? এই 2 বসাবো যত x আছে সবগুলো x এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব। তাহলে এখন হবে 2 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। এখন 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত হয়? 2 কতবার গুণ? 2 4 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে হবে 16 প্লাস 5 এবং 2 গুণ দিলে আমাদের হবে 10 মাইনাস 3। এখন এই 16 প্লাসের এবং 10ও প্লাসের, এখন প্লাসের 16 এবং প্লাসের 10 আমরা যদি যোগ করে দেই তাহলে এখানে হবে 26 মাইনাস 3। এখন 26 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 23। এটি হলো f of 2 এর আনসার। f of x এর স্থলে যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আনসার কত হবে? 23 হবে। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমাদের কাছে চেয়েছে কি? f of হাফ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা f of হাফ বসিয়ে দিই যত জায়গায় x আছে, যেহেতু x চলকের একটি ফাংশন। অতএব আমরা এখন যদি f of হাফ বসিয়ে দেই, f of হাফ সমান কি লিখতে পারবো? এখানে x এর স্থলে আমরা হাফ লিখলাম, এর উপরে পাওয়ার 4 আছে 4 দিলাম, প্লাস লিখলাম 5 ইন্টু x এর স্থলে আমরা লিখব কত? হাফ মাইনাস 3।
এখন এই পাওয়ার যেটি আছে এটি 1 এর উপরেও আছে 2 এর উপরে আছে। এখন 1 এর উপরে পাওয়ার যতই দিই না কেন এর মান কত হবে 1 হবে। এখন 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত হয় 16 প্লাস এখানে এই 2 হাফের সাথে গুণ আকার আছে, তাহলে এই 5 আর এই উপরের 1 একে গুণ দিতে হবে, তাহলে 5 আর 1 যদি গুণ দিয়ে দিই তাহলে হবে 5 বাই এখানে হবে 2 মাইনাস 3। এখন আমাদেরকে লসাগু করতে হবে 16, 2 এবং এই 3 নিচে মনে মনে আমাদের একটা 1 আছে। 1, 2 এবং 16 এর লসাগু কত 1, 2 এবং 16 এর লসাগু হলো 16। লসাগুর প্রথমে কি করতে হবে এই হরকে এই হর দিয়ে ভাগ করতে হবে, প্রাপ্ত যে ভাগফল আমরা পাবো সেই ভাগফল দিয়ে উপরের লবকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে 16 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তাহলে ফল হবে কত 1, 1 দিয়ে উপরের 1কে গুণ দিলে হবে 1, এই প্লাস 2 দিয়ে 16কে যদি আমরা ভাগ করে দিই তাহলে ফল হবে 8, 8 দিয়ে উপরের 5কে গুণ দিলে হবে কত 40 মাইনাস 1 দিয়ে 16কে ভাগ, তাহলে 1 দিয়ে যদি আমরা এই 16কে ভাগ করে দিই তাহলে ফল কত হবে 16 হবে। 16 দিয়ে উপরের যে 3 আছে আমাদের এই 16 এবং এই 3 উপরের গুণ হবে, তাহলে এখানে হবে কত 48। তাহলে উপরে আমাদের কত থাকলো প্লাসের 1 প্লাসের 40, তাহলে এখানে হলো 41 এবং মাইনাসের 48, নিচে কত থাকলো আমাদের 16, কত থাকলো 16। এখন আমরা জানি যোগ বিয়োগের সময় বড় যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটির চিহ্ন হবে এখানে 41 এবং 48, এই দুটি সংখ্যার মধ্যে 48 বড় এবং 48 এর চিহ্ন হলো মাইনাস, এজন্য এখানে মাইনাস দিতে হবে। এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হবে 7 আর নিচে কত আছে 16। এটি হলো এফ অফ হাফ। যদি আমরা এই ফাংশনে বসিয়ে দেই তাহলে এই ফাংশনের আনসার এফ অফ হাফের আনসার হবে -7/16। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। একইভাবে চলো আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কের সমাধান করে ফেলি। পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি হলো এখানে বলা হয়েছে যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। এখন তাহলে আমাদের কি দিয়ে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি রাশিটি দিয়েছে, রাশিটি হলো এফ অফ ওয়াই, এটি ওয়াই চলকের একটি ফাংশন ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। অতএব এখন এফ অফ ওয়াই এখানে কত দিয়েছে আমাদের এফ অফ কত বসাতে হবে এফ অফ -2 বসাতে হবে। তাহলে এফ অফ -2 আমরা কার স্থলে -2 বসাবো, এই রাশিটিতে যত জায়গায় ওয়াই আছে সেই সকল জায়গায় আমরা -2 বসিয়ে দেব, হ্যাঁ -2 বসিয়ে দেব। এই রাশিটিতে যত জায়গায় ওয়াই আছে সেই সকল জায়গায় আমরা কি বসাবো -2 বসাবো। তাহলে এখানে -2 এর উপরে কিউব প্লাস কে ইন্টু -2 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 আর উপরে -8 আমরা লিখলাম। এখন আমরা জানি পাওয়ার যদি বিজোড় থাকে এবং ভিতরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা কি থেকে যাবে, আর পাওয়ার যদি জোড় থাকে এবং ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা চলে যাবে। তাহলে এখানে মাইনাসটা থেকে যাবে -2কে যদি আমরা কিউব করি তাহলে হবে 8, এই এখানে এই -2 এর উপরে স্কোয়ার মানে পাওয়ার জোড়, তাহলে পাওয়ার জোড় থাকলে এই মাইনাসটা চলে যাবে। তাহলে 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফল হবে কত 4, এখানে তাহলে 4কে মাইনাসে মাইনাসে প্লাস 8 -8। এখন প্লাসের 8 এবং মাইনাসের 8 আমরা প্লাসে মাইনাসে কেটে দিতে পারি, তাহলে আমাদের কত থাকলো এখানে থাকলো 4k -8। প্রশ্নের মধ্যে আমাদেরকে বলে দিয়েছিল প্রশ্নের মধ্যে আমাদেরকে বলে দিয়েছিল এফ অফ -2 সমান কত হবে,
এফ অফ -2 সমান 0 হবে। এফ অফ -2 সমান কত হবে? 0 হবে। এখন এফ অফ -2 এই রাশিটিতে আমরা -2 বসিয়ে কত পেলাম, বা এফ অফ -2 এর সমাধান করে আমরা পেলাম 4k - 8 এই পাশে সমান 0 সমান 0। তাহলে একে আমরা বা 4k যেহেতু সমান চিহ্নের বাম পাশে 8 মাইনাস আছে, একে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাসের 8 হয়ে যাবে। এখন কে এর সাথে 4 কি আকারে আছে? গুণ আকারে আছে। যেহেতু এই পাশে গুণ আকারে আছে, সুতরাং ওই পাশে যদি আমরা নিয়ে যাই একে, তাহলে ভাগ হয়ে যাবে, বা কে সমান 8 নিচে হবে 4, 8 নিচে 4, অতএব কে সমান আমরা লিখতে পারি কত? 2। সুতরাং কে এর মান কত পেলাম? কে এর মান 2 হলে এফ অফ -2 সমান কত হবে? 0 হবে। ইহাই হলো আমাদের নির্ণয় ফলাফল। সুতরাং এখানে আমরা যদি কে এর স্থলে -2 বসিয়ে দেই, তাহলে এফ অফ ওয়াই সমান কত হয়ে যাবে? এফ অফ ওয়াই সমান 0 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। একইভাবে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ যে 19 অঙ্কটি রয়েছে, সেই অঙ্কটি সেম একই রকম। তাহলে চলো আমরা এর সমাধানটা দেখে নেই। উদাহরণ 19-এ বলা হয়েছে, যদি জি অফ এক্স, এখানে এফ না দিয়ে জি দিয়েছে, কোনো সমস্যা নেই, এটিও ফাংশন। যদি জি অফ এক্স সমান x³ প্লাস ax² -3x -6 হয়, তবে এর কোন মানের জন্য জি অফ -2 সমান 0 হবে। তাহলে একইভাবে আমরা 19-এর উত্তর যদি করি, তাহলে লিখতে পারি, দেওয়া আছে আমাদের কি ফাংশনটি দেওয়া আছে জি অফ এক্স সমান x³ প্লাস ax² -3x -6। অতএব জি অফ কত লিখতে হবে? জি অফ -2 লিখতে হবে, কারণ প্রশ্নের মধ্যে আমাদেরকে জি অফ -2 দিয়ে দিয়েছে। সুতরাং আমরা এখানে লিখব জি অফ -2। এই -2 আমরা দেখো এখানে x এর জায়গায় -2 বসিয়েছি, তাহলে এই পাশে যত জায়গায় x আছে আমরা x এর স্থলে কত বসাবো? -2 বসিয়ে দেব। তাহলে -2 এর উপরে কিউব প্লাস a ইন্টু -2 এর উপরে স্কোয়ার -3 ইন্টু -2 আর -6। এখন আমরা জানি পাওয়ার যদি বিজোড় থাকে, মাইনাস এখানে আছে, তাহলে মাইনাসটা থেকে যাবে। 2কে যদি আমরা কিউব করি তাহলে ফল হবে কত? 8। এখানে পাওয়ার জোর আছে, মাইনাসটা চলে যাবে, 2কে স্কোয়ার করলে হবে 4। তাহলে এখানে লিখতে পারি আমরা প্লাসের 4a, মাইনাসে গুণ দিলে প্লাস, 3 দুগুণে 6 -6। এখন এই প্লাসের এবং মাইনাসের 6 কাটাকাটি গেল, তাহলে আমাদের কত থাকলো? এখানে 4a -8 থাকলো, প্লাসের 4a মাইনাসের 8। কি এখানে আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছিল জি অফ -2 সমান কত হবে? জি অফ -2 সমান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছিল জি অফ -2 সমান 0 হবে। তাহলে বা জি অফ -2 আমরা কত পেলাম? জি অফ -2 পেলাম 4a -8। তাহলে এর স্থলে আমরা লিখতে পারি 4a -8 সমান 0, বা 8 যেহেতু বাম পাশে মাইনাস আছে, একে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই, তাহলে এটি প্লাসে রূপান্তর হবে, সমান প্লাসের 8, বা এখানে এর সাথে 4 কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যাইলে নিশ্চয়ই ভাগ হবে, তাহলে 8/4। অতএব এ সমান আমাদের কত হলো? 2 হলো। উপরের যে 13 নং অঙ্ক ছিল সেটিরও ফল আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। একইভাবে এই উদাহরণ 19-এরও ফল আমরা 2 পেয়েছি। অতএব আমরা লিখতে পারি এ এর মান
টু হলে এ এর মান 2 হলে জি অফ -2 সমান 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্ক 3টি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।